লেখিকা রমা মজুমদারের সন্তান। সকাল থেকে কয়েকবার নিতুর ফোনে কল এসেছে। মেয়েটা এমন বেখেয়ালি যে নিজের ফোনটাও ঠিক জায়গা মতো রাখে না। সুতপার মাথার কাছে টেবিলের উপর ফোনটা রাখা, আর নিতু কাজ করছে রান্নাঘরে, তাই শব্দ তার কান পর্যন্ত পৌঁছচ্ছে না। সুতপার কাল থেকে আবার বাতের ব্যথাটা বেড়েছে, তাই সারা রাত ঘুমাতে পারেনি। ভোরের দিকে একটু চোখ লেগেছিল, এখন আবার ঘুমটা ভেঙে গেল। সুতপা একটু বিরক্ত গলায় নিতুকে ডাকলো। এখন সকাল 8টা বাজে। মাসিমা কাল সারা রাত ঘুমাতে পারেনি। নিতু নিজেই 2বার গিয়ে মলম মালিশ করে দিয়েছে। এখন একটু ঘুমাচ্ছে দেখে নিতু সকালের খাবারটা করে নিয়েছে। খাবার অবশ্য বেশি কিছু না, রুটি আর সবজি। তমালের জন্য কাল রাতের একটু ডাল আর মাছ আছে, ও তা খেয়েই অফিসে যাবে। তমাল বাজার থেকে ফিরলে একবারে চা করবে। মামিমার ডাকে নিতু তড়িঘড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সুতপা অনেক কষ্ট করে বিছানায় উঠে বসেছে। নিতুকে দেখেই বলল, এই যন্ত্রণাটাকে আমার মাথার কাছে রেখেছিস কেন? ঘুমটা ভেঙে গেল এর শব্দে। নিজের কাছে রাখতে পারিস না? নিতু মামিমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। তার উপর দোষটা তো তারই। রাতে যখন এই ঘরে এসেছিল তখনই ভুল করে ফোনটা ফেলে গেছে, আর সকাল থেকে তো দরকার হয়নি তাই আর খেয়াল করেনি। কিন্তু এত সকালে কে ফোন করেছে? আস্তে করে ভুল হয়ে গেছে বলে ফোনটা হাতে নেয় অয়ন দাদা, সুতপার ছেলে, কিন্তু এত সকালে তো কখনো ফোন করে না। মামিমা রাতে ফোন বন্ধ করে ঘুমায়, আবার সকাল 10টার দিকে ফোন অন করে। এটা অনেক দিন ধরেই করছে, কারণ রাতে অনেকগুলো ওষুধ খায়, ঘুম না হলে বেশি শরীর খারাপ করে। কলিং বেলের শব্দ পেয়ে নিতু এগিয়ে যায়। তমাল বাজার করে নিয়ে এসেছে। তমাল ওর স্বামী, বছরখানেক আগে ওদের বিয়ে হয়েছে। ও এই বাড়ি দেখাশোনা করছে বেশ কিছুদিন ধরে। তমাল আগে অন্য কিছু করতো না, তবে মাস 6 আগে একটা গার্মেন্টসে চাকরি পেয়েছে। এখন এই বাড়ির কাজের পাশাপাশি ওই চাকরিটাও করছে। অয়নদা অবশ্য আপত্তি করেছিল, কিন্তু মামিমার কথার উপর বেশি কিছু বলতে পারেনি। নিতু বাজারের ব্যাগটা রান্নাঘরে নিয়ে যায়। আগে একটু ভালো করে চা করবে। 1 কাপ কড়া লিকারের দুধ চা ছাড়া সুতপার মাথা ঠান্ডা হবে না। তমাল হাত মুখ ধুয়ে সোজা সুতপার ঘরে ঢোকে। ওর চোখে মুখে অশান্তির বোঝা যাচ্ছে। শরীরে শান্তি না থাকলে কি আর কিছু ভালো লাগে? তমাল ড্রয়ার খুলে ওষুধের বাক্সটা দেখছে সবকিছু আছে কিনা। না থাকলে অফিস থেকে আসার সময় নিয়ে আসবে, এটা ওর নিত্যকার অভ্যেস। এই ফাঁকে বাজারের হিসেবটাও দিয়ে দেয় মামিমাকে। আর সে অনেকদিন পর কিছু কাজলি মাছ এনেছে। মামিমা খুব পছন্দ করে এই মাছ। যখন মামা ছিলেন তখন প্রায় এই মাছ আনা হতো, সে পাশে দাঁড়িয়ে দেখেছে অনেকদিন। আজও সে এই মাছ এনেছে মামিমার জন্য। বাজারের হিসেব শোনার কোনো ইচ্ছে সুতপার নেই, তবুও ছেলেটা প্রতিদিন নানা বাহানা করে তাকে হিসেবটা বলেই দেয়। আজও কথা শুরু করেছে বাজারের কোনো সবজির কত দাম, কোন মাছ কত করে, আজ কি কি এনেছে, আর হাতে কত বাকি আছে, এসব আজে বাজে কথা। প্রতি মাসের বাজার আর বাড়ির অন্যান্য খরচের জন্য টাকাটা মাসের প্রথমেই তমালের হাতে দিয়ে দেয় সুতপা। ও খুব ভালোভাবে তমাল কতটা বিশ্বস্ত, তারপরও ছেলেটা কেন যে প্রতিদিন একই পরীক্ষা দেয়। সকাল প্রায় 9টা। তমাল ধরে ধরে সুতপাকে ডাইনিং রুমে নিয়ে এসেছে। এখন বেশ কিছুক্ষণ সুতপা এখানে থাকবে। সকালের চা আর জলখাবারের পর একটু খবরের কাগজ পড়বে, আর যেদিন শরীর ভালো থাকে সেদিন ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে। এই ফাঁকে নিতু তার ঘরটা পরিষ্কার করে দেয়। মানুষটা অগোছালো থাকা একদম পছন্দ করে না, তাই সব সময় সবকিছু টিপটপ রাখতে হয়। এমন সময় আবার কলিং বেল। অয়ন এসেছে। অয়ন এসে নিতুর উপর একটু রাগ দেখালো। কাজের জন্য ফোন করেছিল, কিন্তু কেন ধরেনি তাই আর কি। ফোনের কথাটা নিতুর মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। ও একা মানুষ, সবকিছু একা হাতেই করছে, তাই মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়। সুতপা ছেলের দিকে তাকিয়ে খানিকটা অবাক হয়েছে। ছুটির দিন ছাড়া তো সে এই ফ্ল্যাটে আসে না, আজ তো অফিসের জন্য তৈরি হয়েই এসেছে। অয়ন নিতুকে চা দিতে বলে মায়ের পাশে চেয়ারটাতে বসলো। টুকটাক কথা বলে পকেট থেকে ফোন বের করলো। তারপর মায়ের আরও কাছাকাছি এসে একটা সেলফি তুলল। সুতপা কিছু না বুঝেই বোকার মতো একটা হাসি দিল। এতে ছবিটা আরেকটু বেশি ভালো আসলো। এর মধ্যেই নিতু চা নিয়ে এসেছে।
সুতপার চা দেখে অয়ন রাগে আগুন। মা এই সকালে দুধ চা খাবে? সুতপা সারা দিনে একবার মাত্র চা খায়, আর সেটা অবশ্যই দুধ চা হতে হবে। ওর এত বছরের অভ্যেস কোনো অসুখই পরিবর্তন করতে পারেনি। অয়ন নিজের চায়ের কাপটা হাতে নিয়ে সুতপাকে উদ্দেশ্য করে বলে যেতে লাগলো, তোমার এমনিতেই হাই সুগার আর প্রেশারটাও বেশি থাকে, ডাক্তার কত কিছুতে নিষেধ করেছে, কিন্তু তুমি কিছুই মানো না। এরকম করলে কিভাবে চলবে? কোনো সমস্যা হলে তো সব কাজ ফেলে আমাকেই ছুটতে হবে। সুতপা চুপচাপ ছেলের কথাগুলো শুনছে। ওর কথার জবাব তার কাছে আছে, কিন্তু দিতে ইচ্ছে করছে না। থাক, এই বাহানায় ছেলেটার গলার আওয়াজটা একটু বেশিক্ষণ শুনতে পারছে। অয়ন যাওয়ার আগে তমালের ঘরের সামনে এসে দাঁড়ায়। তমাল অফিসের জন্য তৈরি হচ্ছিল। অয়ন বলল, আজ সন্ধ্যায় মায়ের সাথে একটু সময় কাটাবে সবাই মিলে, তাই সে যেন জলদি চলে আসে। আজ নাকি মা দিবস, তাই অহনাও আসছে। কথাগুলো বলে অয়ন আর দাঁড়ায় না। অয়নদা এই একই বাড়িতে থাকে, তবে অহনা একই শহর হলেও কিছুটা দূরে সবসময় আসতে পারে না। মামিমা আজ নিশ্চয়ই অনেক খুশি হবে, কারণ এমন দিন এই ফ্ল্যাটে খুব বেশি আসে না। তমাল নিজের মনে কথাগুলো ভাবছে। নিতু দরজার বাইরে থেকে অয়নের কথাগুলো শুনেছে, তারও ভালো লাগছে। তবে মা দিবস ব্যাপারটা তার মাথায় ঢোকে না। এমন দিনের কথা তো আগে শোনেনি, তাই তমালের কাছে জিজ্ঞেস করে, এই দিনে কি করতে হয়? তমাল বলল, মা দিবসে সবাই মায়ের জন্য কিছু করে, মাকে ভালোবাসি বলে। অনেকে আবার কেক কাটে, মাকে উপহার দেয়, এই আর কি। নিতুর মোটা মাথায় এগুলো যায় না। ওর মাথায় একটা কথাই ঘোরে, মাকে আলাদা করে ভালোবাসি বলার কি আছে? আর অয়নদা তো সপ্তাহে একদিন মায়ের সাথে দেখা করতে আসে, তাহলে সে কেন এত ঘটা করে মা দিবস করতে চাইছে? দরজার আওয়াজ শুনে সুতপা বুঝতে পারে অয়ন চলে গেছে। কিন্তু নিতুর হাতের সুস্বাদু চাটা খাওয়া হলো না। সে আবার ঠান্ডা চা খেতে পারে না। নিতু সকালের খাবার দিয়ে ওষুধের বাক্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দুপুরে কি রান্না করবে সেটা জেনে আবার দুপুরের কাজ শুরু করবে। মেয়েটা তার খেয়াল রাখতে গিয়ে নিজের দিকে একটুও নজর দেয় না। আগামী মাস থেকে একটা ছুটা লোক রাখতে হবে নিতুকে সাহায্য করার জন্য। এসব ভাবতে ভাবতেই খাবার শেষ করে সুতপা। তমাল অফিসে চলে গেছে, বাড়িতে এখন সে আর নিতু। নিতু তাকে বারান্দার চেয়ারে এনে বসিয়েছে। এই বারান্দাটা তার খুব প্রিয়, একটা সময় খুব বাগান করত সুতপা। এখনো কিছু গাছ আছে, সকালের দিকে বেশ হাওয়া আসে এই বারান্দায়, তাই বসে আরাম পাওয়া যায়। আজ সকালের কথা ভাবছে সুতপা। ছেলেটা কেন এসেছিল তা এখনো তার কাছে পরিষ্কার নয়। এই 3 তলা বাড়িটা অয়নের বাবা অনিমেষ বাবুর হাতে করা। মানুষটা ব্যবসা করত, হিসেবে খুব পাকা, তাই জীবনের হিসেবটাও খুব ভালোভাবেই করে গেছেন। এই বাড়িটা তিনি সুতপার নামে করেছেন। অয়ন যেবার ইঞ্জিনিয়ারিং ভর্তি হলো, সেবার এই বাড়িটায় ওরা উঠেছে। অহনা তখন সবে কলেজে ভর্তি হয়েছে। প্রথম অবশ্য সবাই একসাথে দোতলার এই ফ্ল্যাটটাতেই থাকতো। এরপর অহনার বিয়ে হয়। অয়নও কিছুদিন পর বিয়ে করে। অয়নের স্ত্রী মোহনার এই ফ্ল্যাটটা খুব একটা পছন্দ হয়নি, কারণ এখানে কোনো নিজস্বতা নেই। ওদের আলাদা সময় কাটানোর অবকাশ নেই। ঘরে অনেক মানুষ গিজগিজ করছে, আরও অনেক সমস্যা। ছেলে বউয়ের মন জুগিয়ে চলতে গিয়ে সুতপার প্রাণ প্রায় ওষ্ঠাগত। অনিমেষ সারাদিন বাড়িতে না থাকলেও সব কিছু বুঝতে পারতো, তাই এক ছুটির দিনে ছেলে আর বউকে ডেকে 3 তলায় থাকার প্রস্তাব দেয়। শর্ত একটা অবশ্য জুড়ে দেয় যে সেখানেই আলাদা রান্না খাওয়ার ব্যবস্থা করবে, তবে বিশেষ দিনে আর যদি কখনো তাদের ইচ্ছে হয় তাহলে এখানে খাবে। মোহনা মনে হয় এই দিনটার জন্যই অপেক্ষা করছিল, তাই 3 দিনের মধ্যেই এই বাড়ির একটা পরিবার 2 পরিবারের রূপ নেয়। অনিমেষ বাবুর রেখে যাওয়া সম্পদ দিয়ে সুতপার বেশ ভালোই কেটে যাচ্ছে। তারপরও মাঝে মাঝে ফাঁকা লাগে। ছেলেটা ছুটির দিনে একবার করে আসে, কিছু নিয়মমাফিক কথা বলে কিছুক্ষণ বসে আবার চলে যায়। ওর একটা 2 বছরের ছেলে আছে, সে মাঝে মাঝে নিতুর কোলে করে এখানে আসে। আর মোহনা অনেক ব্যস্ত, তার বেশি আসা হয় না শাশুড়ি মায়ের কাছে। আর মেয়েটা তো এই সময়টাও পায় না, একই শহরে থাকে, তবু 3-4 মাসে একবার দেখা করতে আসে আর মাঝে মাঝে ফোন করে। অনিমেষবাবু মারা যাওয়ার পর নিজেকে খুব একা মনে হতো, তাই মাঝে মাঝে ছেলের ফ্ল্যাটে যাওয়া হতো, কিন্তু সেখানে সে খুব বেশি কাঙ্ক্ষিত নয়, সেটা বোঝার পর যাওয়া বন্ধ করে দিয়েছে। কিছুদিন আগে তার আর্থারাইটিসের সমস্যা ধরা পড়েছে, চলাফেরা করতে অসুবিধে হয়, তাই এই বাড়ির 4 দেওয়ালই তার জীবন সীমাবদ্ধ। অফিসে আজ তেমন কোনো কাজ নেই তমালের। সে নিজের ডেস্কে বসে একটা কথা ভাবছে, কিন্তু কথাটা কাউকে বলতে পারছে না, এমনকি নিতুকেও না। আজ ওর খুব মন চাইছে মামিমাকে
কিছু দিতে। এই মানুষটা না থাকলে আজ তমালের কোনো অস্তিত্বই থাকতো না। অনিমেষ বাবুর গ্রামের বাড়ির পাশেই তমালদের বাড়ি। 8 বছর বয়সে তমালের মা মারা যায়, আর তার কিছুদিন পরই বাবা আরেকটা বিয়ে করে। তারপরই তমালের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। পড়াশোনা বন্ধ হয়ে যায়। বাবা আর সৎমা সবসময় ওকে মারতো। কতদিন যে না খেয়ে থেকেছে তার কোনো হিসেব নেই। এর মধ্যেই অনিমেষবাবু তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। অয়নদা তখন হাই স্কুলের ছাত্র। তমাল তার পাশে পাশে থাকে, গ্রাম ঘুরে দেখায়। মামিমা ওকে পছন্দ করে, যে কয়দিন বাড়িতে থাকে তারও সেই বাড়িতে খাওয়ার ব্যবস্থা করে। আসার আগে সে মামিমাকে বলে, তোমাদের বাসায় কাজের জন্য আমাকে নিয়ে চলো, আমার আর কিছু লাগবে না। তমালের অবস্থা গ্রামের প্রায় সবাই জানে, তাই সুতপাও সব শুনেছে। সে 7-5 না ভেবে তমালকে তার সাথে শহরে নিয়ে আসে সেবার। তমালের বাবা কোনো আপত্তি করেনি, হয়তো মনে মনে খুশি হয়েছিল যে আপদ এমনিতেই ঘাট থেকে নেমে গেছে। এরপর শুরু হয় তমালের নতুন জীবন। বাড়ির কাজ তাকে খুব বেশি করতে হয় না, শুধু মামাবাবুর ফুড ফরমায়েশ পালন করা আর অয়নদার টুকটাক কাজ এগিয়ে দেওয়াই তার কাজ। একদিন মামিমা তাকে পাশের গলির সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেয়। তারপরও নিজের চেষ্টা আর মামিমার সহায়তায় অনার্স পাশ করেছে। মামা বাবুও খুব ভালো মানুষ ছিলেন, তাই ওদের ছেড়ে তমাল আর কোথাও যেতে পারেনি। আর এখন মামিমাকে ছেড়ে কোথাও যাওয়া অসম্ভব। তার উপর তিনি নিজে দাঁড়িয়ে থেকে নিতুর দায়িত্ব তার হাতে তুলে দিয়েছেন। শুধু তাই না, এখনো বটগাছের মতো তার মাথায় ছায়া হয়ে আছেন। সেই মানুষটাকে মা দিবসে কিছু দেওয়ার ইচ্ছেটা অমূলক না। দুপুরে খাওয়ার টেবিলে বসে সুতপার মনটা ভালো হয়ে গেছে। তার খুব প্রিয় মাছ রান্না করেছে নিতু। নিতু মেয়েটা বেশ ভালো রান্না করে আর স্বভাবও ভালো। তমালের পাশে ওকে খুব মানায়। মেয়েটাকে একবার দেখেই পছন্দ হয়ে যায় সুতপার, তাই তমালের সঙ্গে গাড় ছড়াটা সে নিজেই বেঁধে দিয়েছে। সারাদিন নিতু ওর আশেপাশেই থাকে, খুব মজা করে কথা বলে। ওর কখন কি দরকার না বললেও কিভাবে যেন বুঝে যায়। ওরা দুজন না থাকলে সুতপার কি যে হতো এটা ভেবেই খারাপ লাগে। সন্ধ্যের আগেই অয়ন তার স্ত্রী আর ছেলেকে নিয়ে মায়ের ফ্ল্যাটে চলে আসে। মোহনা একটা দামি জামদানি শাড়ি সুতপার হাতে দিয়ে বলে, আজ তো মা দিবস, তাই আজ এই শাড়িটা আপনার জন্য এনেছি, আপনাকে এক্ষুনি পরতে হবে। কিছুক্ষণ পর অহনা বাসায় ঢোকে, ওর হাতেও উপহারের বাক্স। সবাই সুতপার পাশে বসে ছবি তোলায় ব্যস্ত। নিতু দূরে দাঁড়িয়ে আছে। রাতে রান্না করতে হবে না, অয়নদা বাইরে থেকে খাবার এনেছে। কিন্তু ওর চিন্তা হচ্ছে মামিমা বাইরের খাবার খায় না। সুতপা এখন সবকিছু বুঝতে পারছে, আজ কেন হঠাৎ তার ছেলে মেয়ের মায়ের দরকার পড়েছে। ফেসবুকে ছবি আপলোড করতে হবে, তো মায়ের সঙ্গে ওর একটা স্মার্টফোন আছে আর ফেসবুক অ্যাকাউন্টও আছে, কিন্তু আজ সারাদিন আর ফোন দেখা হয়নি। তাহলে হয়তো আগেই বুঝতে পারতো। মা দিবস উপলক্ষে মায়ের সঙ্গে একটু আদিক্ষেতা না করলে কি আর মান থাকবে। সুতপা মনে মনে ঠিক করে ওদের খুশি করার জন্য হলেও অয়নের আনা শাড়িটা পরবে। অহনা মায়ের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে আসো, আমরা সবাই মিলে কেক কাটবো। সুতপা আশেপাশে তাকায়। নিতু এখানে নেই, নিশ্চয়ই রান্নাঘরে আছে, না হলে ওকে ধরে ওঠানোর জন্য ঠিক সামনে আসতো। ছেলে মেয়ে আর বউ গল্পে মশগুল। সুতপা চেয়ারের হাতল ধরে উঠে দাঁড়ায়। তমালের ঘরের দিকে একটা চাপা আওয়াজ শোনা যাচ্ছে। সুতপা ঘরের বাইরে দাঁড়ায়। নিতু বলছে, তোমার কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? মামিমা এই শাড়ি পরবে? তার ছেলে মেয়ের দেওয়া এত উপহারের মধ্যে এটা খুব বেমানান। তুমি এটা তাকে দিও না। আর মা দিবস তো ছেলেমেয়েরা পালন করছে, আমরা কেন এর মধ্যে থাকবো? মোহনা বৌদি এমনিতেই সব সময় বলে মামিমা কাজের লোকদের মাথায় তুলেছে, এখন যদি এটা দেখে তো আরো বেশি রাগ করবে। তমাল নিতুর কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সত্যিই তো, সে তো আর মামিমার নিজের ছেলে না, এই বাড়ির আশ্রিত। তার আনা উপহার হয়তো মামিমা নেবেই না। সুতপা তমালের ঘরে ঢোকে। তমাল হাতে ধরা প্যাকেটটা সরিয়ে রাখতে গেলে সুতপা ওর হাত থেকে সেটা নিয়ে নেয়। বিছানার উপর বসে প্যাকেট খুলে শাড়িটা বের করে। হালকা আকাশি রঙের তাঁতের শাড়ি। সুতপা শাড়ির আঁচল থেকে চাবির গোছাটা নিতুর হাতে দিয়ে বলে, এর সাথে মানানসই সবকিছু নিয়ে আয় আমার আলমারি থেকে, আমি এই শাড়িটাই পরবো। তমাল আর নিতু হাজার চেষ্টা করেও চোখের জল আটকাতে পারে না। সুতপার গায়ে অন্য শাড়ি দেখে অয়ন একটু রেগে যায়, তাও নিজেকে সংযত রেখে বলে, আমার দেওয়া শাড়িটা পরলেই পারতে। সুতপা কথা ঘোরানোর জন্য বলে, এটাও তো নতুন শাড়ি, একটা পরলেই হলো। আমি এত দাম দিয়ে কিনে আনলাম, সেটা না পরে তুমি একটা সাদামাটা তাঁতের শাড়ি পরে আছো।
মোহনা পাশ থেকে বলে ওঠে, এর জন্যই বলেছিলাম এত দামি শাড়ি আনতে হবে না। তার হয়তো পছন্দ হয়নি। মোহনা আবার বলে, এত কিছু করেও মন পাওয়া যায় না। কথাটা সুতপার খুব গায়ে লাগে, তাই সে ছেলের বউকে বলে, যে ছেলে আমাকে সারা জীবন ভালোবেসেছে তার সামনে তোমাদের একদিনের ভালোবাসা একটু কম পড়ে গেছে, তাই আমি ওর আনা শাড়িটাই পরেছি। মোহনা আবার কিছু বলতে চাইছিল, কিন্তু অয়ন ওর হাত ধরে ফেলে। তোমরা আমার জন্য অনেক উপহার নিয়ে এসেছো, কিন্তু আমি নিশ্চিত যে তোমরা কেউ আমার পছন্দ জানো না, কিন্তু তমাল আমার সব পছন্দ জানে আর আমাকে ভালো রাখার চেষ্টা করে যায় সব সময়। ও আমার নিজের সন্তানের চেয়ে অনেক ভালো। অহনা একটু অভিমানী গলায় বলে, আমাদের তুমি বুঝতে পারো না, থাক এসব কথা, এখন কেক কাটা হবে। সুতপা সামনে রাখা কেকের দিকে তাকিয়ে দেখে লেখা আছে, ভালোবাসি মা। ওর মনে একটা প্রশ্ন উঠে আসে, সত্যি কি ভালোবাসে? থাক, তমাল আর নিতু তো আছেই ওর পাশে, ওর ছায়া হয়ে। আর কি চাই এক জীবনে। সুতপা কোনো রকমে কেকটা কাটে আর অয়নের ছেলের মুখে এক টুকরো কেক তুলে দিয়ে সেখান থেকে উঠে পড়ে। কেউ একটু মন মতো পোজ দিয়ে ছবি তুলতে পারলো না। সুতপা নিজের ঘরে চলে যায়। বসার ঘরে একরাশ নীরবতা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।